কোনো আপত্তি নেই। যখন আপনার এই ছেলে এই মেয়েটা যখন বাসার মধ্যে সতীত্ব হারিয়ে তারপরে ওই জায়গার মধ্যে একবার তসনস হয়ে তারপরে বাসায় আসবে, তখন এই বাপ মা উলাঙ্গার বাপ মা মুখ কোথায় যাবে? যখন এই বাপ মা মেয়েদেরকে এরকম ভাবে খুঁজে পাবে না, অমুক জায়গার মধ্যে খবর আসবে পত্রিকার মধ্যে, তারপরে মোবাইলের মধ্যে দেখা যাবে কি যে আমার এই মেয়েটা অমুক জায়গার মধ্যে এরকম ভাবে পড়ে আছে একবারে উলঙ্গ অবস্থায়, তারপরে আমার মেয়েটা এমন ভাবে একবারে শেষ করে একবার অজ্ঞান করে মাইনেই করছে। অতি প্রায় সময় আছে বরিশাল বরগুনাতে একটা ঘটনা, সব জায়গার ঘটনা তো বলা যায় না, অনেক ইতিহাস, তার মধ্যে একটা জায়গার নাম বলে ওই জায়গার মধ্যে মা মেয়ে এই 14 ফেব্রুয়ারি অনেক আগে কথা, 19 এটা হলো আজ থেকে প্রায় 15 বছর আগে কথা। স্কুলে পড়ুয়া এক ছাত্রী তাকে এরকম ভাবে তার মার সামনে এই 14 ফেব্রুয়ারিতে দর্শন করেছে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন। এই যে এই 14 ফেব্রুয়ারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে এদিক থেকে বিরত রাখার তৌফিক দান করুন, আমিন। এই দায়িত্বগুলো আমাদের, যারা বাপ মা আছে আমাদের হলো এই দায়িত্ব, এটা অন্য কারো দায়িত্ব না। আর আমাদের হলো বলার দায়িত্ব। আর যেটা বলতেছিলাম ওই ইংরেজিতে জানি কি বলে এটাকে জানেন নি, 14 ফেব্রুয়ারিতে এটার নাম জানি কি ভাই বলছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, কুত্তা দিবস যেটা বলছে, তারপর ইংরেজিতে একটা নাম আছে, তাদের নামটা ভালো খেয়াল নাই, কিন্তু এই নামটা ইংরেজিতে যে নামটা দেওয়া হয়েছে এই নামটা মূলত আসছে কোন জায়গা থেকে? আসছে হলো ওই অমুক জায়গা থেকে, যে জায়গা থেকে যখন পরক্রিয়া করে, যারা বর্তমান সমাজে আছে, পরক্রিয়া আসেনি বর্তমান সমাজে, এই কথা বললে সবাই একটু হয়ে যায়, কেন ভাবে? আরে ভাই কেন? চোরের মন পুলিশ থাকে, যারা এরকম করে তাদের মনে এরকম থাকে। আরে ভাই কথা বলেন, এরকম আছে না আমাদের সমাজে? আছে। এই পরক্রিয়া যারা করতো এদের সাথে এই যে নামটা দেওয়া হয়েছে, এদের সাথে এরা একটা গির্জা আছে না, গির্জার ভিতরে যারা এরকম পরক্রিয়া করতো তাদেরকে গির্জা নিয়ে দেওয়া হতো। এই গির্জার মধ্যে তাদেরকে এরকম সম্মানিত করা হইতো। তারপরে এই কারণে ওই গির্জার যে মূল এইটাই করছে, তাকে ওই লোকেরা মাইরা ফেলাইছিলেন। তাকে মাইরা ফেলানোর কারণে এখন যারা এই গুরুজনের শিষ্য আছে, তারা চিন্তা করলে আমার গুরুজন যখন মাইরা ফেলছে, এখন তো কি করা দরকার? গুরুজনের নামটা আমাদের ফুটিয়ে তোলা দরকার। ফুটিয়ে তোলার জন্য কি করা যায়? এই নামটাকে একটু পরিবর্তন করি না, এই নামটাকে আমরা কি করে দিলাম, আমাদের বাংলার জমিনে আমাদের কিছু মানুষ, আমাদের কিছু পত্রিকা আছে, এই পত্রিকার ভিতরে আমরা একটা নাম ছাপাই দিলাম, বিশ্ব ভালোবাসা দিবস। এই একটা নাম, আমাদের একটা পত্রিকা ছিল না গত 16 বছর, তারা ইসলামের বিপক্ষে বইলে গেছে, কোরআনের বিপক্ষে বইলে গেছে, এরকম একটা পত্রিকা ছিল কিনা জানেন না আপনারা? এরকম একটা পত্রিকা ছিল আমাদের সমাজে। এই জায়গা থেকে তারা এরকম ভাবে, ওই জায়গা থেকে এইটাই না, এরকম ভাবে আমাদের যুব সমাজটাকে একবারে তছনছ করে গেছে। এই বিষয়গুলা যদি আপনাদের না জানানো হয়, তাহলে আপনারা কোথা থেকে জানবেন গো ভাই? যখন আমাদের ছেলে সন্তান এরকম খারাপ হয়ে যাবে, তখন তো আফসোস করবেন। তখন কি করবেন? আফসোসই করতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 14 ফেব্রুয়ারি নামক এই ভালোবাসা নামক যে একটা গুনাহ এবং এই বেহায়া দিবস থেকে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা আমাদের দ্বারা তাদেরকে বিরত রাখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম 14 ফেব্রুয়ারি নিয়ে আলোচনা করলাম, এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের সন্তানদেরকে, আপনাদের যুবক ছেলেদেরকে, যুবক মেয়েদেরকে আপনারা কিরকম ভাবে রাখবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বুঝছেন নি? এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিনলে আপনারা সবাই জানেন, সবাই বুঝেন,
কোন দিক গেলে এদিক জাহান্নামে আগুন, এদিক জান্নাতে, এদিক গেলে জান্নাতের রাস্তা পাবে, এদিক গেলে জাহান্নামের রাস্তা পাবে। এখন আপনারা যেটা বাইছে নেবেন সেটাই পেয়ে যাবেন। এর জন্য আমরা বলবো আপনারা সবাই দ্বীনের পথে আসতে পারবেন না ইনশাআল্লাহ ভাই? দ্বীনের পথে আসতে পারবেন না? আরে একজন পিতা মাতা যদি চিন্তা করে আমার সন্তানকে আমি এমন সন্তান বানাবো যে সন্তান দ্বারা আমার দুনিয়ায় কোনো কারো কাছে লজ্জিত না হতে পারে, আমার সন্তানকে এমন দ্বীনি শিক্ষা দিয়ে এমন সুন্দর করে বানাবো এই সন্তান আমার ঘরে একসময় আলো নিয়ে আসবে এবং মরার পরেও আমার মাথায় যদি মুকুট পরাই দিতে পারে এমন এক সন্তান আমরা তৈরি করবো। পারবো ইনশাআল্লাহ ভাই? এখন মুকুট পরাবেন কি দিয়ে? 14 ফেব্রুয়ারি দিয়ে মুকুট পরাবেন? কখনো পারবেন না রে ভাই। মুকুট পরানোর জন্য সন্তানকে সর্বপ্রথম তিনি শিক্ষার আগে দিতে হয়। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা সর্বপ্রথম কি শিক্ষা দেবো ভাই? দ্বীনি শিক্ষা দেবো। পারবো না ইনশাআল্লাহ? এর জন্য আমরা অনেক কথাই বললাম, বলার এই কথাগুলো বলার উদ্দেশ্য এক নম্বর কথাই হলো এই যে ভালোবাসার দিবসটাকে নাম দেওয়া হয়েছে এটা মূল গোড়া থেকে সংক্ষিপ্ত কিছু আপনাদের জানানো। যদি কোনো পিতামাতা এটার সংক্ষিপ্ত যদি আরো কিছু এটার পরিপূর্ণ ভাষা সমস্ত কিছু জানতে চায় তাহলে সে যদি এটা নিতে সাজ দেওয়া হয় সব পেতে যাবে। এটা মূল গোড়া কোথা থেকে ওই জায়গা থেকে সমস্ত কিছু জানিয়ে নিতে পারবে। আর যারা এরকম ভাবে এই যে একটা কথা বলছিলাম উত্তরের একটা দিবসে বলছিলাম, এটা যারা মন খারাপ করতেছেন যে হুজুরদের প্রতি হুজুর এই সমস্ত ভাষা বলেন কেন, এইটা যদি আপনাদের মনে যদি এই তাগিদটা লাগায় তাহলে আপনারা, আমি বলবো আপনারা এইটা নিয়ে একটু সুন্দর করে গবেষণা করেন যে হুজুর এই কথা বললো কেন, এটার পিছনে কারণটা কি। আশা করি যদি কেউ এটা নিয়ে একটু গবেষণা করেন আর যদি নেট দুনিয়াতে যদি দেখেন অনেক হুজুরদের আলোচনা আছে, তারপরে এই জিনিসগুলা এই ইতিহাসগুলো যদি আপনারা দেখেন দেখতে পারবেন তারপরে যে এই কথাগুলো কেন বলছিলাম, মূল কারণটা ওই সময় বুঝতে পারবে। আর তারা পুরো আলোচনা মনোযোগ সহকারে শুনতে পারবে, তারা আশা করি তারা বুঝতে পারবে। আর যারা 100 ভাগের 90 ভাগই না শুনে 10 ভাগ শুনে তারপরে শুরু করে দেবে সমালোচনা, তারা কিছুই বুঝবে না, উল্টা পাল্টা তারপরে শুরু করে দেবে, তারপরে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম না কই শুরু করে দেবে না সমালোচনা, বিসমিল্লাহ তারাই শুরু করে দেবে। যেরকম হাত ধোয়া ছাড়া সব কিছু কাজ বাজ করে হাত ধোয়া ছাড়া যখন খাওয়া শুরু করে দেয় ওটা এরকম শুরু করে দেবে, হালাল হারাম দেখা দেখে নিয়ে এরকম। এর জন্য এই বিষয়গুলো এর জন্য আমি বলবো আপনাদেরকে যে আজকে সবে আজকে হলো 14 শাবান। সবে বললে অনেকে গান করতে চলে, কিন্তু সবে হাদিসের ভাষায় আছে। এর জন্য আমরা বলবো পারবো না ইনশাআল্লাহ ভাই? অনেকে অনেক মতামত থাকবে কিন্তু তারা তাদের ব্যক্তিগতভাবে নিয়ে আসে। কিন্তু এই সবে বেলা যেহেতু আসতেছে রাত্রেবেলা, আমরা 14 শাবানের দিনগত দিন থেকে রাতটা আছে 15 শাবান শুরু হয়, ওই সময় যে লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবান মাসে আমরা কি করি সবে রাতে, ওই সময় আমরা কি করি ইবাদত বন্দি করি, মসজিদে এসে তারপরে জিকির আজকার করি কিনা এরকম কিছু। এরকম ইবাদত বন্দি করার জন্য অনেক আছে কি ইবাদত বন্দি বন্ধ করার জন্য অনেক ফিতনা ছড়ায়। এর জন্য আমরা ফিতনা থেকে দূরে থাকবো। পারবো না ইনশাআল্লাহ ভাই? সমস্ত প্রকার ফিতনা থেকে আমরা দূরে থাকবো। যারা ফিতনা তাদের সাথে ফিতনা নিয়ে কথাই বলবো না, তারা তাদের মতন আছে, আমরা আমাদের মতন চলবো ইনশাআল্লাহ। এর জন্য আমরা হক্কানি আলেমদের পথ ধরে হক্কানি আলেমরা যেমনি বলবেন তেমনি যাকে পছন্দ হয়। দুনিয়ার মধ্যে বাংলার জমিনে অনেক আলেম আছে, যার কথা আপনার পছন্দ তার অনুযায়ী চলবে, কোনো বাধা নাই আপনাদের। এর জন্য যে একজনের প্রতি যে সবাই ভালোবাসা থাকবে এমন কোনো কথা আছে না ভাই? একজন হুজুর বা একজন মসজিদের ইমাম এই 100 জনকে মানে 10 জনকে 10 জনের মন জাগ্রত করে চলতে পারবে? কখনো পারবে না। হ্যাঁ, 2-1 জন পছন্দ করবে, 2-1 জন করবে না, এমনই হবে। 2-1 জন ইমাম সাহেবকে খুব সম্মান করবে, ইমাম সাহেবদের প্রতি খুব খেয়াল রাখবে। আবার 2-1 জন আল্লাহর বান্দা আছে ইমাম সাহেবদের পিছনে আল্লাহ বান্দা শুরু করে দেবে, একবারে কাম সারছে, ইমাম সাহেব মনে হয় তার একবারে খাইছে তার জীবনে। এরকম আমাদের সমাজে আছে কিনা ভাই? তার দোকানগুলো তো অনেক সময় আমিও দেখছি, এই জায়গায় না অন্য জায়গায় দেখছি। আপনাদের সমাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো, ইমামদেরকে কোনো কষ্ট দেন না, ইমামদের প্রতি খুব খেয়াল রাখেন আপনারা, দেখা যায়। এর জন্য আপনারাও খুব খেয়াল রাখবেন এই সমালোচনা কিভাবে থেকে আমরা সবাই বিরত থাকবো, কারণ এইগুলো আমাদের কোনো ফায়দা হবে না। আর আমরা সামান্য কিছুই করে তারপরে এই এত কথা বলি, একটু অনেক সময় 19-20 হয়ে গেলে কাম ছাড়ছে। আর যারা ইমামের প্রতি একটু মসজিদের প্রতি ইমামদের প্রতি একটু সহানুভূতি বলতে, তারা একটু মোহাব্বত করে ভালোবাসে আন্তরিকভাবে, তাদেরকে এমনভাবে পিন মারে
মানে হেরে একবারে ভুলে চলে পালাই দেয়, এমন ফিল্ম শুরু করে দেয়। এরকম লোক আমাদের সমাজে কি আছে? এই জন্য এই সমস্ত লোক থেকে আমরা কি থাকবো ভাই? বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সবাই আমিন। যাদের সুন্নাত বাকি আছে তারা সুন্নাত আদায় করে। আসসালামু আলাইকুম।